মেহেরপুর জেলা সড়কে আজও যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে রয়েছে বিএনসিসি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মবিরতি ঘোষণা করায় সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয় আনসার ব্যাটালিয়ন সদস্যদের। আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করার প্রথম দিন থেকেই তাদের সাথে কাজ করছে বিএনসিসি ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে আমরা দেশের ক্রান্তিকালীন সময় এবং যুদ্ধকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়ক শক্তি হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের সেই শপথ থেকে আমরা আমাদের দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং আল্লাহর রহমতে জনগণের কাছ থেকে অনেক সুন্দর ফিডব্যাক পাচ্ছি। মানুষজন অনেক খুশি, অনেকে দোয়া করে যাচ্ছেন যে আপনারা অনেক ভালো কাজ করছেন, আপনাদের জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ, মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়ে আমরাও খুশি। আমরা চাই যেন আমাদের দেশ আরও উন্নতি করুক এবং আমরা যেন বাংলাদেশ সেনাবাহিনীকে সবসময় এইভাবে সার্বিক সহযোগিতা করে যেতে পারি। পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এখনও পরিপূর্ণভাবে দায়িত্ব পালন শুরু করেনি ট্রাফিক বিভাগ। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াইব হাসান এ ঘোষণা দেন। কর্মকর্তা আমাদের সাথে যোগদান করেছে, তো আমরা সমন্বয়ে আমরা ট্রাফিকটা কন্ট্রোল করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা সামনে কিছু ভালো করার চেষ্টা করবো। আমাদের যে পুলিশ আঙ্কেলরা এসেছে তারা আমাদের সাথে একদম সমন্বয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এভাবে যদি আমরা সমন্বয়ে কাজ করতে পারি এবং পুলিশ আঙ্কেলরা যদি এভাবে সমন্বয়ে কাজ চালিয়ে যায়, আশা করি আমাদের যানজট মুক্ত একটি রাস্তা আমরা আপনাদের মাঝে উপহার দিতে পারি। এছাড়া বলার মতো বলছি যে অনেকজন হেলমেট ইউজ করছে না। আমরা আঙ্কেলদের সাথে কথাবার্তা বলে আঙ্কেল আমাদের পারমিশন দিয়েছে যে মানুষকে হেলমেটটা পরার চিন্তাভাবনা করা কথা আমাদের বলেছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যানজটমুক্ত আর রাস্তাঘাট নেই। এখন আমাদের পুরোপুরিভাবে সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারছে এবং এই বলে আমার 7 দিন যাবত আছি এবং আদেশ ক্রমে আছি আমরা 4 দিন। আজকে 5ম দিন চলছে আমাদের। তো এখনো আমরা শিওর না যে এখনো কয়েকদিন থাকতে হতে পারে। যখন থেকে পুলিশ মাঠে নেমে যাবে ইনশাআল্লাহ আমরাও তখন থেকে চলে যাবো এখান থেকে। এই ধারাবাহিকতায় আজ দুপুর 3 ঘটিকায় জেলা পুলিশ মেহেরপুরের সকল সদস্য এবং ছাত্র আন্দোলনের সমন্বয়করা, বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়করা এবং স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে পুলিশ সুপার SM নাজমুল হক PPM মহোদয় সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার পরামর্শ দেন। এদিকে সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় মেহেরপুর 3 থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ। গত শুক্রবার 9 আগস্ট দুপুরের পর থেকে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। মেহেরপুর সদর ও গাংনী থানায় সেনাবাহিনী ও মুজিবনগর থানায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা প্রায় 6 দিন মতো ডিউটি করি নাই, তবে মেহেরপুর প্রায় মাঝে মাঝে আমরা পোশাক লাগিয়েছি। আমাদের ট্রাফিক ইনচার্জ ইসমাইল স্যারের নেতৃত্বে মাঝে মাঝে ডিউটি করেছি। তো আজকে আমরা পূর্ণাঙ্গভাবে ডিউটি করছি, খুব ভালো লাগছে আমাদেরকে হেল্প করছে। ডেস্ক রিপোর্ট, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।